আমার সোনা, আমার এটা সোনার সোনা, আমার সোনা। আরেকটা কই, আপনারা যদি কান মুলতে পারেন আমি কান মুলে দেবো, যদি চুল ধরে টানতে দাঁড়াও, কি করো, সরো। যদি কিল দিতে পারেন কিল দিয়ে দেবো। আর আপনারা আমাকে বলেন যদি মেয়েরে কাঁঠাল পাখি দিতে আমি তাও করে দিতে পারি। গরম গরম ধোয়া উঠছে, আমাদের গ্রিন টি রেডি হয়ে গেছে। এখন গ্রিন টি ঢালবে বুড়ি। এই যে বুড়ি, বাবাইও রেডি হয়ে গেছে, চা খাবে। বাবাই চা বানিয়ে আসলো না? বুড়ি বানিয়ে নিয়েছে। মা কই? ও মা, আসো চা খেয়ে যাও। চায়ের বিস্কুট, চায়ের সাথে বিস্কুটও রেডি করা আছে মার জন্য, সুগার ফ্রি। মা চলে এসেছে। আজকে অন্য ঘরে খাচ্ছি, মার ঘরে, মার বাবার ঘরে। তো ঠান্ডাই তো হয়নি চা, গরম গরম তো চা খেতে হয় ফু দিয়ে। এই দেখো ফু দিয়ে গরম গরম চা খেতে হয়। নিসার খাবে না? না বাবাই আজকে আপনাদের জন্য, বাবাই আজকে আপনাদের সবার জন্য বা আমাদের জন্য কি নিয়ে এসেছো? একটা জিএসটি মুরগি নিয়ে এসেছে, 2 কিলো 400। আমরা কষানি খাবো, কষানি। এখানকার রাজবংশী ভাষায় কষা মাংসকে বলা হয় কষানি। কষানি, মাও বলছে কষানি খাবে, কষানির জন্য রান্না হবে। বুড়ি কষানি খাবে নাকি? হ্যাঁ, তাহলে আমিও কষানি খাবো। আর আজকে মা রান্না করছে, কি রান্না করছে মা? কষানি। কষানি, কষানি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, কষানি মানে কি বলো তো? কষা মাংস। কি রান্না করছো? করছো কেন তুমি? কি রান্না করছো? কষানি। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে চা খেয়ে নি, গরম গরম চা। আর মা কি রান্না করছো? কষানি রান্না করছো মা? কষানি। কষানি শুনতে পাচ্ছ না? মারে আবার বললে রেগে যায় তো। আমি কিছু বললেই রাগি না, আমার ওই যে এক কথা 5 বার বললেই বাজে লাগে। ঠিক আছে, একটু শুকনো শুকনো করে শিং মাছ দিয়ে, লাউ দিয়ে, এটা হলো পালং শাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা সেসকি। এটা হলো কষা মাংস রেখেছি সবাই। কষানি। কষানি, এটা হচ্ছে মাংসের ঝোল, মাংসের ঝোল এটা। তুমি মাংস দিয়ে ভাত খাওয়ার পরে এতগুলো মিষ্টি নিয়ে আসছো, 5টা। এত নরম, এত সফট, টেস্টি, খুব মিষ্টি, সুন্দর, হেভি টেস্টি। আমাকে আমাদের একজন অফিসের একজন লোক এর খোঁজ দেখানো বানিয়ে দিয়ে যায় ঘরে, খুব টেস্টি। আমি মাংস খাচ্ছি, ঝাল লেগেছে। খাও তো, চা খাও আর বডিটা বারুক। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর নিসারকে ওই ঘরে টিটু ভাই পড়াচ্ছে। দাদাভাই ওই যে শুয়ে আছে, শুয়ে সে ফোনে ভিডিও দিচ্ছে। আমাদের 2 দিন ভিডিও দেওয়া হয়নি, মাঝে ভিডিও দেওয়ার ইচ্ছাও মানে অনেকটাই কমে গেছে, কারণ ভিউই হচ্ছে না, বলো, রিচ ডাউন হয়ে গেছে আমাদের হ্যাক হওয়ার পরে চ্যানেলটা, আর ভিডিও দিতে ভালো লাগে না। তাই আজকে আপনার দাদাভাইকে বললাম যে আবার নতুন চ্যানেলটায় ভিডিও দাও, দেখো কি হয়। ওই চ্যানেলে তো ভিউই হচ্ছে না, ভিউ না হলে না ভিডিও দিতে ইচ্ছা করে না, বলো, মন খারাপ লাগে, মন খারাপ লাগে। তাই 2 দিন ভিডিওই দেওয়া হয়নি আমাদের। আজকে বললাম নতুন চ্যানেলে আবার ভিডিও দাও, দেখি কি হয়। পুরোনো চ্যানেলটা না পুরো রিচ ডাউন হয়ে গেছে হ্যাঁ হওয়ার পরে, কেউ কারো কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, মানে ফ্যামিলি মেম্বারদের কাছে, তারপরে আমাদের বগুলা, বেথুয়া, যার কাছে জিজ্ঞাসা করছি সবাই বলছে কি নোটিফিকেশন পাচ্ছি না, তোমরা কি ভিডিও দিচ্ছ না, খুলে খুলে গিয়ে দেখতে হচ্ছে। তার জন্য মানে প্রায় 1.5 মাস ধরে তো পরপর দিয়ে দিলাম ভিডিও, কিন্তু কিছুই কাজ হচ্ছে না, মানে নোটিফিকেশন পৌঁছাচ্ছেই না কার কাছে। তাহলে এরকম করলে তো আর মানে পৌঁছাবেও না, হয়তো চ্যানেলটা একেবারেই মানে খারাপ হয়ে গেছে। কি করব এখন? আজকে আপনার দাদাভাইকে বললাম যে নতুন চ্যানেলে ভিডিও দাও, যদি এটা একটু নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় তাহলে পরে এটাতেই দেবো। যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে প্লিজ কমেন্ট করে বলবেন যে এই চ্যানেলে কি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না। যদি এইটাই সবার কাছে নোটিফিকেশন পৌঁছায় তাহলে এটাতেই কিন্তু আমরা এখন থেকে ব্লগ ভিডিও দেবো। আর আমার ব্লগসে মাঝে মাঝে কিছু একটা ভিডিও দিয়ে রাখবো, চ্যানেলটা যাতে থাকে। কোনো সময় যদি আবার এই চ্যানেলটাও হ্যাক হয়ে যায়, তার জন্য 2টো চ্যানেলই থাকবে। আমার ব্লগস অফিসিয়ালি যদি সবার কাছে নোটিফিকেশন পৌঁছায় তাহলে এটাতেই এখন থেকে আমরা ব্লগ শর্ট সব দেবো। আর আমার ব্লগসে মানে আমাদের পুরোনো চ্যানেল যেটা 50K সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওর জন্যই মায়া লাগে, এতগুলো সাবস্ক্রাইব হয়ে গেছিলো তো। এইবার ওই চ্যানেলটায় কিছু কিছু দিয়ে মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা এখন চা খাবো, চার জল দিয়ে এসেছি। আর টিটু ভাইও আছে ওই ঘরে, অনেকেই অনেকদিন টিটু ভাইকে দেখতে পাচ্ছেন না, আজকে দেখবেন। চলুন তাহলে ভিডিওটা এখান থেকে দেখতে থাকুন আমরা কি কি করি।
এখন থেকে মানে রাত পর্যন্ত সব এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে এদিকে আপনার দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে চার জল ফুটে গেছে, আর এর মধ্যে এবার আমি চা দিয়ে দেবো। চা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমাদের টিটু ভাইকে রসগোল্লা খাইয়েছিলাম, যে রসগোল্লাটা বানিয়ে দিয়েছিল আমাদের অফিসের একজন লোক, বললাম বানিয়ে দিয়েছিল, সেই রসগোল্লাটা খুব টেস্টি ছিল, খুব সফট ছিল, নরম ছিল। টিটু ভাই নিজে আমি রসগোল্লা খেয়ে অভিভূত, অত্যন্ত প্রসন্ন। স্যারকে এর জন্য আবার একটি কুর্নিশ জানাই। ও অপূর্ব অপূর্ব এই রসগোল্লা যে বানিয়ে দিয়েছে, অল্পেতে বানিয়ে দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এত তাকে কুর্নিশ জানাই। আর অবশ্যই এই অল্পেতে স্বাদ মেটে না, এর স্বাদের ভাগ হবে না। এটাই হচ্ছে এই রসগোল্লার বৈশিষ্ট্য। একদম একদম অরিজিনাল গুড়ের রসগোল্লা বলতে যা বোঝায়, মাঝে মাঝে খেতে পারবে, অর্ডার দেবে, অর্ডার দিলেই একদম 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 অবশ্যই আমরা অর্ডার দেব। কোনোদিন খায় না নিসার, আজকে 3টে রসগোল্লা। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি আমি চাটা একটু ঢালেই তেতো হয়ে যাবে না ভালো। মানে রসগোল্লার সত্যি সমস্ত গুণমান অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর গুণমান, অত্যন্ত সুন্দর গুণমান, এর কোনো তুলনা হবে না। অত্যন্ত অরিজিনাল শীতের দিনের এই রসগোল্লা খাওয়ার পরেই মনে হলো যে মম্মার হাতের যে পিঠে খেয়েছিলাম তার যে শেষ হচ্ছে ফিনিশিংটা, যেটা রসগোল্লা, আর কিচ্ছু হতে পারে না। একদম। তার মধ্যে চাও ঢেলে ফেলা হচ্ছে, খুব সুন্দর। এটা চাটাও সুন্দর দেখতে, আমরা অনেকদিন চা নিসার্গেরও পড়া হয়ে গেছে, খুব সুন্দর করলাম আমরা। নিসার্গেরও পড়া হয়ে গেছে, নিসার্গেরও পড়া হয়ে গেছে। এখন আমরা একটু চা খাবো, সান্ধ্যকালীন চা। খুব সুন্দর। রসগোল্লার আস্বাদ গ্রহণ করার পর শেষে একটু ছোট্ট ছোট্ট লেমন টি। এটা লেমন টি, এটা গ্রিন টি আর লেমন টি। আমাদের লেমন আছে? আমাদের না, লেমনের এখন দরকার নেই, এটা দিই হবে, এটা দিই না। যদি লেমন থাকে তাহলে আমি আমারটার মধ্যে একটু লেমন মিশিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তাহলে খুব সুন্দর। তাহলে একটু কেটে নিয়ে আসো না, বলি লেমন নিয়ে আসো। এটা অত্যন্ত সুন্দর চা এবং অত্যন্ত সুন্দর। ওই যে দেখতে দেখতে বাবাইও চলে আসছে। বাবাই কি তোমার গ্রিন টির মধ্যে কি একটু লেমন চিপড়ে দিবা? লেমন নাই, হ্যাঁ লেমন নাই। ও লেমন নাই না মা? ঠিক আছে, তাই খাই। বাহ, আজকে মাকে ভদ্র লাগছে, খুব সুন্দর। মামাকে দারুণ লাগছে, আজকে ভদ্র লাগছে দেখতে। যেতে চেয়েছিলাম, তা দেখি একটু অন্ধকার হয়ে গেছে। খুব সুন্দর আজকে একদম। তাহলে আমরা একটু চা খেয়ে নিই ভাই। এখন আমরা একটু চা খেয়ে নিই। মাও চলে এসেছে, বাবাইও চলে এসেছে। বাবার মনে হয় পায়ে ব্যথা। আমার চাটা আমি পেয়ে গেলাম। আমার খিদে নাই মা, আজকে আমি কিছু খাবো না, আমার পেট ভর্তি। সুন্দর গম্মা রসগোল্লা খেলাম, আহা অপূর্ব রসগোল্লা। মা খাও না একটাও? তাহলে তুমি একটা প্রথমে রসগোল্লা খাও, তারপরে চাটা খাও। চা লাগুক, তিতা লাগুক, কিন্তু আগে রসগোল্লাটা খাও। খাওয়ার পরে মুখটা ধুয়ে ফেলতে পারবো চা দিয়ে, ভালো হবে। যাও একটা খাও। এই যে টিটো ভাই এখন বেরিয়ে যাচ্ছে। টিটো ভাইয়ের আবার সেকেন্ড পড়া আছে এখন। সেকেন্ড পড়া মানে আজকে এই নিসার্গের পরের পড়া। এর আগে যে কতগুলো পড়িয়ে আসছে সে তো আমরা জানি না। ঠিক আছে, তোমার হলো শুরু, আজকে টিটো ভাই টাইম নেই, আজকে টাইম নেই। টাটা। বাবা, তোমার তো টিটো স্যার চলে গেল, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আবার চলে এসেছি। কালকে সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আর ভিডিওই করা হয়নি, কারণ শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, পেট খারাপ, মাথা ব্যথা সব হয়েছে একসাথে। আর আমারও সেই এর আগের দিন শর্ট ভিডিও করতে গিয়ে, মানে ক্যামেরা করতে গিয়ে আর নিজেরাই ফোনে গান সেট করা, ক্যামেরা করা সব করে পায়ে এত ব্যথা হয়েছে যে বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, তাই বেশি ভিডিওই করা হচ্ছে না। আর কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা কেন 2 দিন ভিডিও দেইনি। আমাদের না ওই চ্যানেলটায় মানে হ্যাক হয়ে যাওয়ার পর থেকে রিচ ডাউন হয়ে ভিউ হচ্ছে না দেখে মনই খারাপ হয়ে গেছে ভিডিও দেওয়ার। কারো কাছে সবাই ফোন করে বলছে নোটিফিকেশন পাচ্ছি না, তোরা কি ভিডিও দিচ্ছিস না। এর জন্য আরো মানে ভিডিও করার ইচ্ছাই নতুন চ্যানেলে দিয়ে দেখি কদিন কি যে করব আমরা বুঝতে পারছি না। আপনারা একটু আমাদের মানে সাজেশন করুন যে কি করব। পুরোনো চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার 50K, কিন্তু ওইখানে কারো কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, কমেন্ট করতে পারছে না। কয়েকজনের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে, হ্যাঁ কিছু মানুষের কাছে পৌঁছায় খুব কম। আর বেশিরভাগই যারা আমাদের খুব ভালোবাসে তারা ঢুকে গিয়ে আমাদের সার্চ করে আমার ব্লগসে গিয়ে তারপরে দেখছে। আর তাছাড়া কারো কাছেই সেরকম যাচ্ছে না নোটিফিকেশন।
আর নতুন চ্যানেলে হয়তো নোটিফিকেশন যাবে, আবার অনেকদিন ভিডিও দেইনি তো ওর জন্য হয়তো একটু রিচটা আবার ডাউন হয়ে যেতে পারে, তাই না? কিছুদিন আবার ভাবছি যে নতুন আমার ব্লগস অফিসিয়ালি ভিডিও দিই দেখি, ওইখানে যদি আপনারা নোটিফিকেশন পান তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওতেই, হ্যাঁ তাই না? আর এই তো কথা বলো। না, আমার কথা বলার শরীর খারাপ লাগছে খুব, তো একটু শুয়ে রেস্ট নিয়ে আপনারা ভিডিও দেখুন আর সাজেশন দিন আমরা কোথায় ভিডিও দেব, কিভাবে দেব, কি করব, আপনারা কেমন ধরনের ভিডিও চান সেগুলো বলবেন। আজকে আর আমরা শর্ট ভিডিও করতে যেতে পারিনি, দেখি কাল পরশু যদি শরীরটা ঠিক হয় তাহলে যাব। আপনারা যদি কান মুলতে পারেন আমি কান মুলে দেব, যদি চুল ধরে টানতে দাঁড়াও, কি করো সরো, যদি কিল দিতে পারেন কিল দিয়ে দেবো। আর আপনারা আমাকে বলেন যদি একটু মেয়েরে কাঁঠাল পাখি দিতে আমি তাও করে দিতে পারি, কাঁঠালের মতন পেকে যাবে, তাই তো? দেখো আমাকে কেমন জাম্বু মানের মতন লাগছে না? ওটা আর আমার চুলগুলো তুমি কি করলা? এমনিতেই মোটাই জাম্বু মানের মতো লাগছে। কোথাও অনুষ্ঠান আর দেখতে দেখতে মা চলে আসছে। এইবার আপনাদের সামনে কথা বলবে মা। আর একটু সরে বস। তুমি তো জোড়া শুরু করে মাঝখানে বসলে কথা বলতে পারবে? বলো কি বলবো? যাই এই তো আমাদের আবার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, কতদিন থাকলাম, বাড়িতে যেতেও হয়, যাওয়ার সময় আবার মন খারাপ লাগে। বাড়িতে গিয়ে মাতব্বরি করবে, সবাই বকবে। বাড়িতে সবাই কে আছে? কেউ তো নাই, যারা কাজকর্ম করে তারা কেউ কাজ করে না, বকাবকি করবে। হ্যাঁ বকাবকি করবে। ভালো মানুষ, এই যে তোমার কথা কেউ শোনে না। এই যে এই মাসির মতন লোক তো কত ভালো মাসি, বাসন্তী মাসি কি ভালো, রিমির মাও খুব ভালো, খালি কানে শোনে না, একটু কানে কম শোনে, তাতে কি আছে? আজকে সোমবার, আরেক সোমবারে আমরা বাড়িতে এই সময় খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আমার সকাল, আমার হ্যাঁ তো কপালটা গরম, এটা প্যারাসিটামল খাও, সকালটা গরম। আমার সোনার টুকরো ছেলে, আমার সোনা, আর আমার এটা সোনার সোনা কাছে আমি নাগর পাই না, আমার সোনা আরেকটা কই, আর একটু ওই করে আরেকটা সোনা কোথায় রয়েছে? নে তোরা ভালো মতো থাকিস, ঠিকঠাক মতো, রাগারাগি করবি না, ঝগড়াও করবি না, আর নিসাকে ঠিক মতো পড়াবি। ছোটবেলার সেই কিসের গল্প করতাম না, গল্পের বইতে লেখা থাকতো, আঁকা থাকতো, এরকম দেখা যাচ্ছে কেন আমাকে কি জানি শুয়ে পড়লা কেন তুমি এখন আবার? মাথা ব্যথা করছে, আমার ওই দিকটা মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে বন্ধুরা, শুয়ে আছি, আপনারাই কিছু সাজেশন দিন। আর কি সাজেশন দেবে? চুলের সাজেশন দেবে তোমাকে? তোমার চুল কিভাবে, আপনার একটু সাজেশন দিন তো, কিভাবে চুল ঘন কালো অনেক হবে মাথায়। আমার বরের চুল একটু কমে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তো তাই একটু আপনারা সাজেশন দেবে যে কি মাখলে চুল ঘন কালো একেবারে এই পর্যন্ত পেয়ে যাবে। আর এই খালি দিনে দিনে দরজালি হয়ে যাচ্ছে, বদমাশ হয়ে যাচ্ছে, কিভাবে একটু মানে সাহায্য করা যায় সেরকম বুদ্ধি দিয়ে দেবেন। আমাকে দেখে মনে হচ্ছে দরজালি একদম কত ভালো না, আমার দরজালিটা মাকাল ফলকেও দেখে বোঝা যায় না যে ভেতরে ওরকম জিনিস থাকে। তুমি মাকাল ফল। সবাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাই এরকম কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই আমার ব্লগস অফিসিয়ালি ভিডিওটা দিলাম, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছালে বলে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, নোটিফিকেশন বারবার কিন্তু বলে দিচ্ছি, 3-4 বার বলা হয়ে গেছে, অবশ্যই জানাবেন যে নোটিফিকেশন পৌঁছেছে কিনা। আর আপনারা অবশ্যই বেল বাটনটা অল করে নিন। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।